জয় গুরু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? বিশেষ করে আপনাদের মন ভালো আছে তো? যদি মন ভালো না থাকে, তাহলে সেই মন ভালো করার জন্য আজকে আমি একটি উপায় বলে দেব। অর্থাৎ কিভাবে মন ভালো রাখতে হয়। আপনি যদি মনকে ভালো রাখতে চান, যদি আপনি সুস্থ থাকতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো মনের কন্ট্রোল অর্জন করতে হবে। অর্থাৎ মনের নিয়ন্ত্রণ ক্ষমতা যেন আপনার হাতে থাকে। সেই নিয়ন্ত্রণ ক্ষমতা যদি আপনি আপনার হাতে রাখতে পারেন, তাহলে আপনি ভালো থাকবেন, আপনার দেহ ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে। সেই মনকে নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করার একমাত্র উপায় হলো মেডিটেশন, অর্থাৎ মেড ইন অ্যাটেনশন। মেডিটেশন, মনোযোগ তৈরি করা বা মনকে নিয়ন্ত্রণ করা। আপনি মেডিটেশন ছাড়া কখনোই মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। মন হলো পাগলা ঘোড়া। সেই পাগলা ঘোড়ার লাগাম যদি আপনি টানতে চান বা লাগাম যদি আপনি ধরে রাখতে চান, তাহলে আপনাকে মেডিটেশন করতে হবে। প্রত্যেকটা ভিডিওতে যোগা প্রাণায়াম মেডিটেশনের কথা আমরা বলে থাকি। অর্থাৎ আমাদের একমাত্র মেসেজই থাকে, যদি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে যোগা প্রাণায়াম মেডিটেশন করুন। এখন কথা হলো, এই যে মেডিটেশন, এই মেডিটেশনটা আপনারা করতে চান না বা কবে থেকে শুরু করবেন সেই জিনিসটি আপনারা বুঝে উঠতে পারেন না, বা অনেকে মনে মনে ভাবেন কালকে থেকে মেডিটেশন করব, কিন্তু সেই সময়টাই আর আপনাদের হয়ে ওঠে না। অর্থাৎ ওই কাল আর আপনাদের সামনে আর আসে না। এভাবে দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, মেডিটেশন করা হচ্ছে না। তাই আজকে থেকেই প্রতিজ্ঞা করুন, মেডিটেশন শুরু করবেন। প্রতিজ্ঞা করুন। এই শুরুটাই হলো সবচেয়ে বড় সমস্যা। এই শুরুটাই তো আপনারা করতে পারেন না, বা মেডিটেশন শুরু করার আগে আপনাদের মধ্যে অনেক নেতিবাচক চিন্তা চলে আসে। এটা করলে অন্য কোনো সমস্যা হবে না তো? এটা ধর্মের সাথে কোনো বিরোধ নেই তো? আমি ধর্ম থেকে বিচ্যুতি হয়ে যাব না তো? এইরকম বেশ কিছু নেতিবাচক চিন্তা আপনাদের মনের মধ্যে চলে আসে, যার কারণে আপনারা আর এই মেডিটেশনটা শুরু করতে পারেন না। মেডিটেশন, এটা ধর্মের সাথে কোনো বিরোধ নেই, বরঞ্চ এটা ধর্মের পথে, যে যে ধর্মই পালন করেন সেই ধর্মের পথে আপনাদের আরো বেশি ধাবিত করবে। মনকে যদি কন্ট্রোল করতে পারেন, মনের নিয়ন্ত্রণ যদি আপনার কাছে রাখতে পারেন, তাহলে মহান স্রষ্টার সাথে কানেক্টেড হওয়া খুব সহজ হয়ে যাবে। আর এটাই তো একমাত্র উদ্দেশ্য, তাকে স্মরণ করা, স্রষ্টাকে স্মরণ করা। এটাই তো একমাত্র উদ্দেশ্য, তাই না? তাহলে সেই উদ্দেশ্যটাকেই যদি আপনি সফল করতে চান, আপনার মনের নিয়ন্ত্রণ করতে হবে। তাই যে যে ধর্মই পালন করেন না কেন, প্রথম শর্তটাই হলো মনকে কন্ট্রোল করা। আপনি যদি সঠিকভাবে ধর্ম পালন করতে চান, তাহলে আপনার মনকে কন্ট্রোল করতে হবে। তা না হলে আপনি সঠিকভাবে ধর্ম পালন করতে পারবেন না। সেই জন্য বলতেছি, ধর্মের সাথে মেডিটেশনের কোনো বিরোধ নেই। আর নেক্সটে আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো, মেডিটেশন আর ধ্যানের মধ্যে পার্থক্য কি। এবার আসি, মেডিটেশন কখন শুরু করবেন। যারা নতুন করে মেডিটেশন করতে চাচ্ছেন, তারা কখন শুরু করবেন, এই সময়টা নিয়েই আপনাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, যে মেডিটেশন মনে হয় শুধুমাত্র সকালবেলায় করতে হয়। না, মেডিটেশন শুধু সকালবেলায় করতে হবে এমন কোনো কথা নেই। মেডিটেশন আপনি যে কোনো সময় করতে পারেন। যে কোনো সময় আপনি কাজের মধ্যে আছেন, খুব বেশি অস্থির হয়ে গেছেন, খুব বেশি অস্থির লাগতেছে, ঠিক ওই জায়গাটাই আপনি দাঁড়িয়ে চোখ দুটোকে বন্ধ করে মনকে নিয়ন্ত্রণ করুন। অর্থাৎ 2 মিনিট বা 3 মিনিট মনের ভিতরে ডুবে যান। ওটাই মেডিটেশন। মেডিটেশনের জন্য আলাদা কোনো সময় নির্ধারণ করতে হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, নির্দিষ্টভাবে যদি আপনারা করতে চান, তাহলে সকালবেলা করলে সবচেয়ে বেশি ভালো হয়। কেননা সকালবেলা আমাদের মনটা এমনিতেই ভালো থাকে। সেই জন্য আপনারা চাইলে পরে সকালবেলা করতে পারেন। আবার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেও আপনারা মেডিটেশন করতে পারেন। কেউ চাইলে পরে 2-3 বার 4-5 বারও মেডিটেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। মেডিটেশন হলো মনকে নিয়ন্ত্রণ করার একটা ঔষধ বা একটা টোটকা, যে কোনো সময় করতে পারেন। দ্বিতীয় প্রশ্নটি হলো, যারা নতুন করে মেডিটেশন শুরু করতে চাচ্ছেন, তারা মনে মনে ভাবেন মেডিটেশন মনে হয় সবসময় এরকম বসেই করতে হয়। অর্থাৎ এই যে সুখাসন, বজ্রাসন, পদ্মাসন, এরকম মনে হয় আসন করে মেডিটেশন করতে হয়। না, মেডিটেশন চাইলে পরে আপনারা শুয়েও করতে পারেন, মেডিটেশন চাইলে পরে আপনারা চেয়ারে বসেও করতে পারেন। যে কোনো ভাবে মেডিটেশন করতে পারেন, কোনো সমস্যা নেই।
এখানে মূল কথাটা হলো মনকে নিয়ন্ত্রণ করা। মনকে আপনি যেভাবেই হোক নিয়ন্ত্রণ করবেন, এটাই হলো মেইন উদ্দেশ্য। অতএব সেখানে আপনার আসলে বসে করতে হবে এমন কোনো কথা নেই। যে যেভাবে পারেন মেডিটেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে নির্দিষ্ট মেডিটেশন প্রোগ্রাম সেটআপ দিয়ে যদি আপনারা করতে চান, তাহলে যে কোনো একটি আসনে আপনারা বসে নেবেন। এই যে এরকম সুখাসন, বজ্রাসন, পদ্মাসন, এরকম যে কোনো একটি আসনে আপনারা বসে নেবেন। আর বসে নেওয়ার সময় অবশ্যই যেন আপনাদের মেরুদণ্ড সোজা থাকে, এই জিনিসটি খেয়াল রাখার চেষ্টা করবেন। তৃতীয় যে জিনিসটি নিয়ে আপনারা বেশি চিন্তা করেন সেটি হলো মেডিটেশন মনে হয় কোনো বনের মধ্যে গিয়ে করতে হয়, বা মেডিটেশন মনে হয় কোনো পাহাড়ের নিচে গিয়ে করতে হয়। না, মেডিটেশন আপনি অফিসে, কারখানায়, আপনার বাড়িতে, রুমে, যেখানে পারেন সেখানে করবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র ওই সময়টায় আপনাকে কেউ বিরক্ত না করলেই হয়েছে, এমন একটা জায়গা বেছে নেবেন। তবে কেন প্রকৃতির কাছে গিয়ে মেডিটেশন করার কথা বলা হয়েছে? এখানে একটি উদ্দেশ্য আছে। প্রকৃতি অর্থাৎ যেখানে সবুজ গাছপালা আছে, সেখানে গেলে পরে আপনারা খেয়াল করবেন মন এমনিতেই ভালো হয়ে যায়। ধরুন আপনি ফুলের বাগানের মধ্যে বসে আছেন, ওই সময়টা কিন্তু আপনার মন অন্যান্য সময়ের চেয়ে ভালো থাকবে। সেই জন্য প্রকৃতির কাছে গিয়ে মেডিটেশন করলে খুব তাড়াতাড়ি মনকে কন্ট্রোল করা যায়। সেই জন্য প্রকৃতির কাছে যাওয়ার কথা বলা হয়েছে। এবার সর্বশেষ যে বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে সেটি হলো এই যে মুদ্রা। অর্থাৎ যাদেরকে আপনারা মেডিটেশন করতে দেখবেন যে কোনো একটা মুদ্রা এরকম হাতটা রাখছে, মুদ্রা, এটা নিয়ে আপনাদের মধ্যে সবচেয়ে বেশি সন্দেহ কাজ করে। আপনারা ভাবেন এটা মনে হয় কোনো ধর্ম ভিত্তিক বা ধর্ম বিশেষ, আসলে তা না। এটা ধর্ম ভিত্তিকও না, কোনো ধর্ম বিশেষও না, এটা কোনো নির্দিষ্ট ধর্মের জন্য না। মুদ্রা এগুলো হলো মনকে কন্ট্রোল করার কিছু নির্দিষ্ট টেকনিক বা সূত্র। আমাদের যে আঙ্গুলগুলো আছে প্রত্যেকটা আঙ্গুলের সাথে আমাদের ব্রেন অ্যাটাচ থাকে, অর্থাৎ মস্তিষ্কের নিয়ন্ত্রণ থাকে। সেই জন্য মুদ্রায় হাত রাখলে মনকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। বিভিন্ন রকমের মুদ্রা আছে, ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, আকাশ মুদ্রা, বায়ু মুদ্রা, এরকম বিভিন্ন রকমের মুদ্রা আছে। তবে মেডিটেশনের জন্য সবচেয়ে সহজ মুদ্রা হলো এই যে এটা, অর্থাৎ ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। এই মুদ্রায় হাত রাখলে পরে সবচেয়ে বেশি সহজ হয়, অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বেশি সহজ হবে। কিভাবে মেডিটেশন করবেন এবার আসুন একটু দেখিয়ে দেই। ঠিক এরকম ভাবে মুদ্রায় হাত রাখবেন। তারপরে প্রথমে একটু দমের কাজ করে নেবেন, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের আদান প্রদানের কাজ করে নেবেন। নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন, সেই শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে, যেটাকে কুম্ভক বলা হয় আর কি, সেই কুম্ভক করে আবার শ্বাসটাকে ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দেবেন। ঠিক এরকম ভাবে একটু খেয়াল করুন। অর্থাৎ নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন, সেই শ্বাসটাকে কিছুক্ষণ ধরে রাখবেন, তারপর সেই শ্বাসটাকে ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দেবেন। এটা হলো দমের কাজ। এরকম দমের কাজ আপনারা 3 বার বা 5 বার করবেন। আর যদি সময় থাকে তাহলে আরো বেশি সময় নিয়ে আপনারা এই দমের কাজটা করতে পারেন। এটাই হলো মনকে কন্ট্রোল করার প্রথম সূত্র। তারপরে মনকে আরেকটু ডিপে অর্থাৎ গভীরে নেওয়ার জন্য কিছু সংখ্যাবাচক শব্দ গণনা করবেন। সংখ্যাবাচক শব্দ উপরে থেকে শূন্যতে আসবেন, যেমন 13 থেকে আসতে পারেন, 19 থেকে আসতে পারেন, 21 থেকে আসতে পারেন, 31 থেকে আসতে পারেন, অর্থাৎ বেজোড় সংখ্যা থেকে শূন্যতে চলে আসবেন। ঠিক এরকম ভাবে একটু দেখে নিন। 13, 12, 11, 10, 9, 8। আমি যেভাবে সাউন্ড করে আপনাদের শোনাইতেছি এরকম ভাবে কিন্তু আপনারা সাউন্ড করবেন না। আপনারা মনে মনে 13 থেকে বা 21 থেকে বা 19 থেকে শূন্যতে চলে আসবেন, যেটাকে বলা হয় মনের আলফা স্তর বা আলফা লেভেল, অর্থাৎ মনকে কন্ট্রোল করার প্রথম স্তর বা প্রথম লেভেল। সেখানে মনকে এনে কল্পনার জগতে হারিয়ে যাবেন। সেই কল্পনাগুলো কি, অর্থাৎ কি নিয়ে কল্পনা করবেন? আপনারা চাইলে পরে আপনাদের ছোটবেলায় হারিয়ে যেতে পারেন। ছোটবেলার অনেক স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো কল্পনা করতে পারেন। আর তা না হলে আপনারা যে কোনো একটা প্রাকৃতিক সৌন্দর্য কল্পনা করতে পারেন, অর্থাৎ এমন কোনো জায়গায় আপনি গিয়েছিলেন পূর্বে বা ভবিষ্যতে যাবেন, আপনি স্বপ্ন দেখতেছেন, কল্পনা করতেছেন, এরকম কিছু বিষয় কল্পনা করতে থাকবেন। দেখবেন 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনার মন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে চলে আসছে। এটাকেই বলা হয় মেডিটেশনের আলফা স্তর বা আলফা লেভেল। এই আলফা স্তর বা আলফা লেভেলে যদি আপনি আপনার মনকে সবসময় রাখতে পারেন, মনের মধ্য থেকে নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, বিষণ্ণতা সবকিছু দূর হয়ে যাবে, মন প্রশান্তিতে ভরে যাবে। আর যখন মনে প্রশান্তি থাকবে তখন আর ঘুমে কোনো সমস্যা হবে না। যখন ঘুমে কোনো সমস্যা হবে না
তখন আপনি সব রকম রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন, অর্থাৎ আপনি রোগকে নিয়ন্ত্রণ করার প্রতিষেধক পেয়ে যাবেন। দিস ইজ মেডিটেশন। কন্টিনিউ করে যাবেন, একদিন করে আরেকদিন গ্যাপ দিবেন এরকম যেন না হয়। চেষ্টা করবেন কন্টিনিউ করার জন্য। যদি নিজেকে পরিবর্তন করতে চান, যদি রোগ শোক থেকে নিজেকে মুক্ত রাখতে চান, তাহলে আপনাকে যোগা প্রাণায়াম মেডিটেশন করতেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল শুভকামনা। জয় গুরু।